তেজগাঁও কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং চট্টগ্রাম কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। শুরুতে চলে যাব জাবেদ আবদুল্লাহর কাছে। জাবেদ, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। সরকারি তেজগাঁ যে কলেজ, এই কলেজে ৩৫০০র বেশি অর্থাৎ ৩৫০০ জন ছাত্রছাত্রী এরই মধ্যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন। একটু জানিয়ে রাখি যে আজ এসএসসি ও সমমানের যে পরীক্ষা সেটি শুরু হলো। একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এই পরীক্ষা শুরু হয়েছে, যেখানে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীরা সেই পরীক্ষা দিচ্ছেন। এবার পরীক্ষার্থীর সংখ্যা মোটা দাগে বলা যায় ১২,৭০,০০০-এরও বেশি। তার মধ্যে ৬,২১,০০০ ছাত্র এবং ৬,৪৮,০০০-এর কিছু বেশি ছাত্রী রয়েছে। মোটা দাগে বলা যায় পরীক্ষার হলে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা এবার বেশি। অন্য যে কোনো বারের তুলনায় এবার ১৯,৪১২ জনেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য বসেছেন। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে, এরই মধ্যে বেশ কিছুক্ষণ হয়ে গেল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অভিভাবকরা বলছেন যে ৩১টি নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থাৎ শৌচাগারে তল্লাশি, একই সঙ্গে ডিজিটাল ঘড়ি এবং ক্যালকুলেটর নিয়ে প্রবেশের যে নির্দেশনা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেটি নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সেই বিষয়টা তারা আমাদেরকে জানিয়েছেন। সকালে যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যথাসময়ে পরীক্ষার যে কেন্দ্র, সেই কেন্দ্রে এসেছেন এবং আধা ঘন্টা আগে পরীক্ষার হলে তারা প্রবেশ করেছেন। আপনি যেমনটি বলছিলেন সেটি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখি যে এবার পরীক্ষায় নকল মুক্ত রাখার জন্য এবং সুষ্ঠু একটি পরিবেশ দেওয়ার জন্য পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। একই সঙ্গে পুলিশ যারা নিরাপত্তা দিয়েছে তারা কিন্তু ওন ক্যামেরা, বডি ওন ক্যামেরা কিন্তু তারা ব্যবহার করছেন। একই সঙ্গে এই যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর যে ২০০ গজ যে এলাকা রয়েছে, সেই এলাকা কিন্তু এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সকলের যে সর্বসাধারণ যে চলাচল, সেগুলো শিথিল করা হয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অভিভাবক উদ্বিগ্ন, তাদের বাচ্চারা, তাদের সন্তানরা ভিতরে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীরা বের হলে আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো। এর আগে একটু মোটা দাগে বলা যায় যে এবার যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় বলা যায় যে মোট কেন্দ্রের সংখ্যা ২,৫০০-রও বেশি। প্রায় ২,৫০০টি কেন্দ্রে এই বিশাল সংখ্যায় ছাত্রছাত্রী এবার পরীক্ষার হলে বসেছেন। তো এই ছিল আমার কাছে তেজগাঁ যে কলেজ, সেই কলেজ থেকে আজ প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় থাকা সবশেষ তথ্য। এইচএসসি পরীক্ষার আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, পরীক্ষার কেন্দ্রে সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন, আর নকল এড়াতে কি পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? নিয়ে আমরা দেখছি ২ ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত বলা চলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কয়েকটি কেন্দ্রের খোঁজ খবর নিয়েছি, আছি চট্টগ্রাম কলেজে। এখানে সার্বিক পরিস্থিতি খুবই ভালো দেখা যাচ্ছে এবং আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনি পরিদর্শনে এসেছেন। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তিনি সার্বিকভাবে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার যে পরিবেশ সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলেছেন। এবং তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামে এবার গতবারের চাইতে প্রায় ৩,০০০-এর মতো পরীক্ষার্থীর সংখ্যা কম, যেটি কারণ হিসেবে তিনি বলছেন যে আসলে এই যে উন্নত মানসম্পন্ন যে শিক্ষা, সেই শিক্ষা নিশ্চিত করতে গিয়ে আসলে এই ধরনের শিক্ষার্থীর সংখ্যাটি কমে এসছে। পাশাপাশি কিছু শিক্ষার্থী বা পরীক্ষার্থী দারিদ্রতার কারণে ঝরে গেছে, এমনটিও তিনি দাবি করছেন। তো সব মিলিয়ে যেটি বলছেন যে আসলে এইচএসসির যে পরিবেশ বা এইচএসসির নকলমুক্ত যে পরিবেশ, সেটি নিশ্চিত করার জন্য বোর্ডের পক্ষ থেকে এবার সর্বোচ্চ গুরুত্ব ছিল প্রতিটি কেন্দ্রে, অর্থাৎ ১১৪টি কেন্দ্র আছে, যেখানে বলা হচ্ছে যে প্রতিটি কক্ষে এবং প্রতিটি জায়গায় আসলে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ফুটেজ আছে। নকলমুক্ত পরিবেশ তারা নিশ্চিত করতে চাইছেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য চট্টগ্রাম বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা ছিল এবং এটি এই যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো তাদের তত্ত্বাবধানে ছিল। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য সেটি নিশ্চিত করতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছেন। এবং চট্টগ্রামে এইবার আসলে আমরা যেটি দেখেছি যে
পরীক্ষার্থীর চাইতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং সব মিলিয়ে আসলে বলা চলে যে নকলমুক্ত পরিবেশে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এইবার চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৯৯,৮৭০ জন। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।